মায়ের মনে কষ্ট দিয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জাহান্নাম তার অবধারিত রে। দেরি করিস না। খড়িয়ানা হলো, খড়িয়ানিয়া চিতে সাজানো হলো, চিতা সাজা আলকামারে পুড়াইয়া দিবে। আলকামার দেহখানা নিয়া যখন আগুনের মধ্যে দিবে গো, আল্লাহর নবী কয়, মা গো, যেহেতু আপনার সন্তান আপনি মাফ করেন নাই, মাফ না করার কারণে আপনার ছেলে তো জাহান্নামে যাবে, মারা যাবে। মা গো, মারা যাওয়ার পর আল্লাহর জাহান্নামে পড়বে, এই দুনিয়ার মধ্যে আপনার সামনে তারে পুড়াইয়া দিই। এই কথা বলি আলকামার বডিখানা নিয়ে যখন আগুনের মধ্যে দিবে, জনম দুঃখিনী মা ঘর থেকে একটা চিৎকার মেরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জনম দুঃখিনী মা, আমার সন্তানের এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, আমার সন্তানের আমি মাফ করে দিলাম। আর সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু। মুসলমান গভীর মনোযোগ, একটু দিলের কান্ডা লাগায় শুই না নাও। মানুষের জীবনে তিনটা বড় বিপদ। নাম্বার ওয়ান হলো মরণ, নাম্বার ওয়ান হলো মরণ। এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই রে। আমি শুরুতেই বলতেছিলাম, বাবার লাশ সন্তানের কাঁধে, সন্তানের লাশ বাবার কাঁধে, মায়ের লাশ সন্তানের কাঁধে। আইরে নিষ্ঠুর পৃথিবী, শুধু নিতে জানে, ছাড়তে জানে না। পচা গলা জীবনের মধ্যে সবচেয়ে বড় কষ্ট হয়। মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। এই রুহুবিহীন কোনো বডির মূল্য নাই। এই এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আজকে মরণের কথা বলতে বলেছে আমার ভাইয়েরা। কবর এবং হাসর, বাদান কবরের বাদান, হাসর এবং নেককার বান্দা এবং বাদান বৎকারের মধ্যে এই আলোচনাটা করতে গেলে আমার আজরাইল থেকে শুরু করতে হবে, মরণ থেকে শুরু করতে হবে। মানুষের বাজান রে, একটু দিলের কান্ডা লাগা শোনেন, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এ মুসলমান শুনে নাও, এই জন্যই বললাম ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহু আছে, বডির একখান অংশ নাই। হাত পচে গেছে কিন্তু তাও তারে বিদায় করবে না। পাউটা কেটে ফেলছে, তারে বিদায় করবে না। চোখ দুটি নাই, তাও বিদায় করবে না। একটা অঙ্গ যদি না থাকে, বিদায় করবে না। শুধু বাতাসটা বাইর হইছে আর ঢোকে নাই। এই বডি আর দুনিয়ায় রাখা সম্ভব নয়, বিদায়ের জন্য ব্যস্ত হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কি না? দুনিয়ার মুসলমান দিলের কান্না লাগে, শোনো গো, এই বাতাসটা শুধু বাহির হইছে আর ঢোকে নাই। এই বডির কোনো মূল্য নাই, মূল্য নাই। সকালবেলা এলহাম পড়ে যাবে, রুহুল আমিন সিদ্দিকের লাশ, ইমাম সাহেবের লাশ, মুফতি সাহেবের লাশ, অমুকের মায়ের লাশ, অমুক সময় দাফন হবে, অমুক সময় জানাজার নামাজ হবে। শুধু বাতাসটার এত দাম, বাতাসটার এত দাম। পৃথিবীর মধ্যে তদ্রূপ যত আমল করেন না কেন, ঈমান নামের যে বস্তু আছে, ব্যক্তির জীবনে অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ওই মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন কোনো আমলের দাম নাই। যত নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, যত কিছু করেন না কেন, ঈমান না রাখিয়া, ঈমান না নিয়া, ঈমান না কোনা আনিয়া যদি আমল করেন, সব আমল বরবাদ হয়ে যাবে। তদ্রব্যাদান রুহুবিহীন এই বডির কোনো মূল্য নাই, সমস্ত বডি বরবাদ হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আর জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মানুষের এক নাম্বার বিপদ হলো মরণ। এই মউতের কথা বলতে যা একটা কথা বারবার মনে পড়ে যায়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারের শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, এই সাধারণ যখন মৃত্যুবরণ করে, এই মৃত্যুকালে সবচাইতে সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়, লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু।
এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়। তাদের মৃত্যুরা কত কঠিন হয়। এই সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যারা দুর্ঘটনায় মারা যায়, যারা মরণকালে প্রস্রাব পায়খানা করে দেয়, যারা মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় চোখ দুইটা বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। একবার চিন্তা করো রে বাজার, এই বিপদ থেকে, মরণ থেকে বাঁচা সম্ভব নয়। রাজা বলো, প্রজা বলো, ধনী বলো, পৃথিবীর যত টাকাওয়ালা বলো, ফেরাউন, কারুন, নমরুদ, তারাও খোদা বলে দাবি করে গেছে, দুনিয়ার মধ্যে টিকে নাই। আমি আপনি থাকবো না, বিদায় নিতে হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব। আর জোরে বলেন, চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আল্লাহ কি কই, কুল্লু মান আলাইহা ফান। ও বান্দা শুইনাল, ও বান্দা দিলের কান্ডা লাগাই শুইনাল। আল্লাহ কয়, বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটিগুলো আছে, সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পোড়ায়া তামা বানায়া দিব। আমার কথা না, আল্লাহর কোরআন কি বলে, বান্দা শুইনা লও। আল্লাহ কয়, বান্দারে জমিনের মধ্যে যত পানি আছে রে, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই মাটিগুলো পুড়ে হবে তামা, আর এই জমিনের পানিগুলো পুড়ে হবে ছাই। বান্দারে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য আল্লাহ চিনার দরকার আছে কিনা? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। এই যে মাহফিলটা এত কষ্ট করে সাজাইছে, একটু পরেই শেষ হয়ে যাবে। হয়তো ঘন্টাখানেক পরে দেখবেন কালকে সকালে সব খুলে ফেলবে। কয়েক 1 মাস, 1.5 মাস, 2 মাস ভরে প্রস্তুতি নিছে মাহফিল করবে, হঠাৎ করেই 2-4 ঘন্টা পরেই সবকিছু তসমাস তসনস হয়ে যাবে। আল্লাহ কয়, বান্দা দুনিয়ার মধ্যে খেলা করার জন্য পাঠাইছি, লাটাইটা আমার হাতে, টান দিব। আর আমি আল্লাহ জানিয়ে দিতেছি, দুনিয়ার যত কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। দালান কোঠা, বাড়ি গাড়ি যা কিছু আছে সব আমি একাকার করে ফেলবো। সেদিন থাকবো শুধু আমি। কে থাকবো? জোরে বলেন, কে থাকবেন? আল্লাহ বলে, বান্দা যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবী নবী বলে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ থাকবো নবীর ভালোবাসা নিয়ে, মারহাবা বলেন না? আর একটু জোরে। এই জন্য আমার একটা কথা বারবার মনে পড়ে, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী দুনিয়া আখিরাত, দুনিয়াতে আগমন করেছে আমার আপনার মঙ্গলের জন্য, দুনিয়া থেকে বিদায় নিয়েছে এটাও আমার আপনার জন্য মঙ্গলের জন্য। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। দলিল তো খালি আইসা যাবে, খালি আইসা যাবে, এত কিছু বলতাম না, কারণ আমি এত জাননেওয়ালা না, বন্যওয়ালা না। বলবো কিছু কথা বলবো। পল্লী মানুষ, বাংলাদেশের মানুষ, বাংলায় বাস করি। আপনারা উর্দু বসেন ভালো, চট্টগ্রামের মানুষ উর্দু শেরটের ভালোবাসে, হিন্দি ভালোবাসে। আসলে আমি হিন্দি বুঝি না, কথা বুঝিনি। জন্ম নিয়েছি একটা বাংলাদেশের, এই বাংলায় কথা বলা এখনো বুঝি নাই। বাংলাদেশ কত ভুল করি এটাই বুঝি না, বাংলাই বলতে পারি না। আবার আরবি ঠাস ঠাস করে আরবি যখন বলি, মাঝে মাঝে চিন্তা করি অনেকে হা করে তাকায় থাকে। কোরআনের আয়াত যখন পড়ি, সব আছে, আমারও সব আছে, তাদেরও সব আছে, কিন্তু আমার ভাইরা আমাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি না বুঝায়, তাহলে আমার ওই অযথা শুধু শুধু পড়লাম বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বিশিরল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। খালি পড়তেছে, আপনারা খালি দেখবেন, খালি শুনবেন, হুজুরি সুরই পড়তেছে, আইরে সুর, বাহারি সুর। 9টা লিহাজা দিয়ে পড়লাম, বিসমিল্লাহির
খালি আল্লাহ আকবারই বললেন। কি বুঝলেন? হুজুরের চিল্লানিটা খুব ভালো লাগছে, সুরটা ভালো লাগছে, জোরে বলেন ঠিক না? জোরে বলেন। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وباليوم الآخر وما هم بمؤمنين। ভারী মজা লাগছে রে হুজুরের সুরটা, কলাটাও বোঝেন নাই। এখন অর্থটা যদি বুঝাই, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল বিল আখির, আখিরাতের বিশ্বাস তেমন কমাহুম বিমুমিনিন। একদল মানুষ আছে তারা ঈমানদার বলে দাবি করবে, মুমিন বলে দাবি করবে। যখন ভাব অর্থটা বুঝাইব তখন কিছু বুঝবেন, আলেমরা বুঝবো দুইটাই। কিন্তু আমরা খালি ফটাফট করতেছি, কাজ হইতো না। এই জন্য আমি ভাই এসব বুঝি না, কারণ ছোট মানুষ, জ্ঞানী কম, সবচেয়ে জ্ঞান পিপাসিত আমি। ডিগ্রি নিছি, ডিগ্রির আমি দাম দিই না, কারণ আমি আমার রাসূলুল্লাহর মহব্বতে যদি একটা মিনিট চোখের পানি ফেলতে পারি, আমরা যদি আমার কথায় যদি মানুষের অন্তর না কাঁদে, আমার কথায় যদি মানুষের চোখে পানি না আসে, আমার কথায় যদি মানুষের হৃদয় ভাব না আসে, আমি মনে করি আমি বক্তা হিসেবে আমার জীবনটাই ব্যর্থতা। কারণ আমি আমার দরকার ছিল আপনাদের পেশায় জড়িত, জোরে বলেন ঠিক কিনা? আমি আমার চিন্তা, আমি আমার ধারা এটা, অন্যর কি ধারা আমি জানি না, তবে আমার কাছে একটাই চিন্তা যে আমার কথা দ্বারা, আমার জুমলাই খবরিয়া, জুমলাই হিংসায়া। জুমলাই খবরিয়া বলা হয় বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে। কি ভাই, এটাকে বলা হয় জুমলাই খবরিয়া। হ্যাঁ, জুমলাই হিংসায়া এটা বক্তা যা বললো শ্রোতা খালি ইয়েস আর নো আর ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড। কথা বলছেন, একজনে 3টে ইংলিশ শিখছে। কয়টা ইংরেজি? 3টে ইংরেজি। এখন সমাজের মধ্যে হয়েছে মানুষ খুন হয়েছে, পুলিশ কয় ছেলে মসজিদের ইমাম সাহেবরে কথার কথা বলতে, আপনাদের কথা বলতেছি না, আমরা ভাই ভাই বলা বলি করি, যাতে করে ভাইয়ের ভাই 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 মিল থাকে। আপনাদের আবার কইবেন হুজুর আমাদের বিরোধিতা কথা কই, কিতা কইতে বা এটাই বুঝতাম না, কথা বুঝেননি। তোর নাম কি? আমার নাম সলিমউদ্দিন। কয় গ্রামে কি খুন হয়েছে? কয় ইয়েস। কে করছে? কয় নো। কয় তাহলে থানায় চল। কয় ভেরি গুড। কথা বুঝেন নাই? ইয়েস নো ভেরি গুড। এখন থানায় নিয়ে কয় সময় আছে, তাড়াতাড়ি কয় খুন হয়েছে। কয় ইয়েস। কিরা করছে? কয় নো। তাহলে মার খা। কয় ভেরি গুড। পিটানো শুরু করছে, পিটাইতে পেটাইতে একদম ঠিক মতো সাইজ করছে পুলিশ বাহিনী। সাইজ করার পর এখন বলছে স্যার গো, আমরা শিখলে যে এরকম কষ্ট হইব আমি আগে জানতাম না। কথা বুঝেননি? আমার ভাইরা, আজকে সমাজের মধ্যে আমরা সবাই ফাঁকি দিতে, সবাই আমার আল্লাহর কসম করে বলি, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আলেমদের জিব্বা কাশি দিয়ে কাটবে, আলেমদের জিব্বা কাশি দিয়ে কাটবে। আমি মাঝে মাঝে ভাবি, আল্লাহ আলেম তো বানাইলা, সুর দিছ, সবই দিছ, কিন্তু ঈমান যদি না দাও, আমল যদি না দাও, অনেক আলেম আমরা 5 ওয়াক্ত সালাতে ঠিক মতো আদায় করি। আমি আজকে জোহরের নামাজটা পড়ছি গাড়ির ভিতরে, আসরের নামাজটা পড়ছি গাড়ির ভিতরে, দৌড়ে এসে গাড়িতে নামছি, আসরের নামাজটা তাড়াতাড়ি একটা ইসের ভিতরে ঢুকছি, আপনার ওই টিকিট কাউন্টারে ঢুকে ওযু করে নামাজটা পড়েছি। মাগরিবের নামাজটা আপনাদের এখানে এসে আদায় করছি। এরপরে পথের মধ্যে গাড়ির মধ্যে মাগরিবের নামাজটা ড্রাইভারে বললাম, ভাই কোন দিক পড়ছে, ঘুরে পড়ছে। ঈশান নামাজটা এনে পড়ছে। অধিকাংশ আলেম আমরা নামাজই ঠিক মতো পড়তে পারি না। আমি যদিও আলেমরা বলে আমি করি, আমি এটা বাটফার। কারণ এই 12টা 1টা 2টা পর্যন্ত ওয়াজ করে যে ফজরে যদি শুয়ে পড়ে, ফজরের নামাজ আমাদেরই যায় কাজা, আপনাকে কি বলবো? আপনাকেরই কাছে যায়। ইমাম সাহেব মাঝে মাঝে গালিগালাজ করে যে কোন বড় বড় হুজুর আনলো, আমারই এখন উঠতি মনে করছে না মুসল্লি। আর আপনার এই মুয়াজ্জিন সাহেব কেন বেলা শেষ তো, বেলা উঠে গেছে, এখনো কি করব? এখন লোকজন কবে ইমাম সাহেব মুয়াজ্জিনের ঘুম ভাঙে নাই, ও তাড়াতাড়ি আল্লাহু আকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে যে কি গেছে এটা বোঝে নাই। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? এ মুসলমান, 1 নম্বর বিপদ হলো মানুষের মরণ। মরণের পেয়ালা পান করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো মানুষের 2 নম্বর বিপদ হলো কবর। 2 নম্বর কি? কবর। 3 নম্বর হলো কিয়ামতের ময়দান। একটার পরে একটা বিপদ। তাহলে নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের সময় আজরাইল আলাইহিস সালাম যখন বান্দার কাছে হাজির হইয়া যায়, আজরাইল নেককার বান্দার কাছে প্রথম আসে। ইমানদারের বাদান ভালো করে বুঝালেন, এবং বাদান নেককার বান্দাদের কবরটা এবং বদকার বান্দাদের কবরটা, বান্দাদের কি অবস্থা হয়।
আগে এই বাদানে একজন আল্লাহ আলা ব্যক্তির কাছে আজরাইল আলাইহিস সালাম সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিডা? আমি আজরাইল। তুমি কিসের জন্য আসছো? আল্লাহ হুকুম দিছে আজকে তোমার সকাল 10টা 10 মিনিটে তোমার জানটা বাইর হয়ে যাবে, তোমার রূহটা নিতে হবে। আজরাইল কয় 10টা 10 মিনিটই প্রস্তুতি থাকো, আমি আসলাম, নিয়ে যাব। আজরাইল 10টা 10 মিনিটে হাজির হয়ে গেছে। ইমানদারের পাওয়ার কেমন, বেঈমানদের পাওয়ার কেমন ভালো করে বুঝে নিবেন বাবা। ইমানদার আজরাইল সাল্লাম এসে সর্বপ্রথম সালাম দিবে, সালামের জবাব দিতে হবে। জবাব অনেক সময় আজরাইল এসে যখন ইমানদারের পার বেঈমানদের পার দুইটারই পার আছে। একটা হলো বাদান ফিউজ কাটা, আরেকজনের বাদান কি আছে? ফিউজ কাটা না, সুইচ ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন। এই সুইচ যিনি বেঁধে সুইচ তার ফিউজ কাটা না। এবার ওনার কাছে এসে সালাম দিন। আজরাইল জবান দিয়ে ঢুকতে যাবে, জবান বলবে আজরাইল দাঁড়াও, আজরাইল দাঁড়াও, আমার মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আমার মুখ দিয়ে সারা জীবন আমি আল্লাহর জিকির করেছি, কোরআন তেলাওয়াত করেছি, এই মুখ দিয়ে আমার রাসূলের দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে আমি আমার মা বাবারে সুন্দরভাবে ডাক দিছি, তোমার আল্লাহর আমি আল্লাহ জিকির করছি, আমার মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল আজরাইল চলে যাবে নাকের কাছে, নাক বলবে আজরাইল খবরদার দাঁড়াও, আমার নাক দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। এই নাকটা আমি নিঃশ্বাস নিছি, প্রতিটা নিঃশ্বাসে আল্লাহর নাম, আল্লাহর নামে প্রতিটা নিঃশ্বাস ছাড়ছি এবং নিছি, সুতরাং নিঃশ্বাসের মধ্যে আল্লাহকে জপেছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। চলে যাবে হাতের কাছে, হাত বলবে আজরাইল দাঁড়াও, দাঁড়াও। আজরাইল বলবে দাঁড়াও, আজরাইল দাঁড়ায় থাকবে। হাত বলবে আজরাইল, কারণ আমার হাত দিয়ে কোনোদিন গানের প্যান্ডেলে টাকা দিই নাই, আমার এই হাত দিয়ে কোনোদিন আমি অন্যায় করি নাই, আমার হাত দিয়ে ইসলামের জন্য কোরআনের জন্য মসজিদের জন্য দান ধ্যান করেছি, আমার এই হাতটা আমি আল্লাহর জন্য ব্যয় করেছি, অন্যায় করি নাই, আমার এই হাত দিয়ে কারোর উপরে জুলুম করি নাই, সুতরাং আমার হাত দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে পায়ের কাছে, পা বলবে আজরাইল দাঁড়াও, পা দিয়ে আমার এই পা দিয়ে কোনোদিন আমি সিনেমার হলে হেঁটে যায় নাই, আমার এই পা দিয়ে কোনোদিন আমি কোথায় যায় নাই, কোনোদিন আমি অন্যায় কাজে যায় নাই, পতিতালায় যায় নাই, কোনোদিন আমি অন্যায় কাজের মধ্যে যাই নাই, আমার পা দিয়ে কোরআন হাদিসের মাহফিলে গেছি, আমার এই পা দিয়ে যখন আজান দিছে আমি মসজিদে হেঁটে হেঁটে চলে গেছি, আমার এই পা দিয়ে আমার স্বামীর সংসার করেছি, আমার এই পা দিয়ে কোনোদিন আমি বেগানা পুরুষ নিয়ে হাঁটাহাঁটি করি নাই, আমার এই পা দিয়ে কোনোদিন বেগানা মহিলা নিয়ে হাঁটাহাঁটি করি নাই, আমার এই পা দুটা চালাইছি আল্লাহর দ্বীনের পথে। জোরে জোরে বলেন মারহাবা। আজরাইল চলে যাবে মুখের কিসের কাছে, মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও। আজরাইল দাঁড়ায় গেছে, কয় আজরাইল একটু দাঁড়াও, আমার তুমি মাথা দিয়ে ঢুকবা, কারণ এই মাথা দিয়ে আমি আল্লাহরে সিজদা করেছি 5 ওয়াক্ত সালাত। যত শীতের রাত হয়েছে, যতই কষ্ট হোক না কেন, শীতের রাত্রে যখন আজান দিছে আমি ঘরে থাকতে পারি নাই, আমার আল্লাহরে সিজদা না করা পর্যন্ত আমি শান্তি পাই নাই। দেখবেন যারা নামাজ আদায় করে যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করতে না পারে ততক্ষণ তার দেহে শান্তি হয় না, ছুটাছুটি করে যখন মুয়াজ্জিন আজান দেয়, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে হাইয়া আলাস সালাহ, সালাহ নামাজের জন্য, হালাল ফালাক কল্যাণের জন্য ইমানদার পাগল হয়ে যায়। আল্লাহর দ্বীনের, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহকে সিজদার জন্য পাগল হয়ে যায়। জোরে জোরে বলেন ঠিক কিনা? অঙ্গ প্রত্যঙ্গ থেকে যখন আজরাইল দাঁড়ায় রয়েছে আর ঢুকতে পারে না, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল জানটা কি বাইরে রয়েছে? আল্লাহ পারি নাই, তোমার বান্দার তো খুব পাওয়ার। এখন বাজে কত? 10টা 10 মিনিট। কি 10 মিনিট বেশি হয়ে গেছে, এখন আর জানটা নেওয়া যাবে না গো, তুমি আসো, চলে আসো, চলে আসো। আজরাইল যে মাবুদের দরবারে যায়, মাথা নত করে দাঁড়ায় আছে। আল্লাহ বলবে আজরাইল রে, হুকুম দিয়েছিলাম 10টায় জান আনতে, 10টা 10 বাজলো, তুমি আনতে পারো নাই। বলবে আল্লাহ গো, তোমার বান্দার এত পাওয়ার, তোমার বান্দার এত ক্ষমতা, তোমার বান্দার এত ইমানি জজবা, আল্লাহ গো আমি হার মেনেছি তার কাছে, আমি পাও দিয়ে ঢুকতে পারি নাই, হাত দিয়ে ঢুকতে পারি নাই, আমি তার গাল দিয়ে ঢুকতে পারি নাই, মাথা দিয়ে ঢুকতে পারি নাই, কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি ঢুকতে পারি নাই, আমি দাঁড়ায় ছিলাম। আল্লাহ বলবে আজরাইল রে, আমার বান্দা আমার
আমার প্রেমে পাগল, যাও তুমি জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতে যা 8টা জান্নাত ডান হাতের তালুতে লেখো, এর মধ্যে ছাপায় নাও, আর 8টা জাহান্নাম বাম হাতের তালুতে নিয়ে যাও, যেটা আমি প্রস্তুতি করে রাখছি আমার ইমানদারের জন্য, এটা নিয়ে যাও, দৌড়ায়া যাও। এবার বান্দা ও মুসলমান শুনে নাও, আজরাইল আলাইহিস সালাম ডান হাতের মধ্যে 7টা জাহান্নাম এবং ডান হাতের মধ্যে 8টা জান্নাত, এই ছাপায়া নিয়ে চলে আসবে বান্দার সামনে, ডাক দে বলবে বান্দারে এই নাও, দেখো তুমি আল্লাহ আমার সাথে যদি বাটপারি করো, তুমি যদি উড়ামুড়া ছাড়ো, তোমার জন্য জাহান্নাম এই দেখো প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। উইদ্দাতুল কাফিরিন, আল্লাহ পাক কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। বান্দা বলবে আজরাইল রে, এরে আমি জাহান্নামের ভয় মাওলার ডাকি নাই, আমি আমার মাওলারে চাই, আমি আমার আল্লাহরে চাই। ইমানদারের পাওয়ার কেমন? ইমানদার যখন এই জাহান্নামের দিকে অগ্রসর হবে গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে আজরাইল দাঁড়াও, হাতটা বন্ধ করুন, কারণ আমার ইমানদার আমার ভালোবেসে শীতের রাত্রে সালাত আদায় করছে, আমার ভালোবেসে যাকাত দিছে, আমার ভালোবেসে সালাত আদায় করছে, আমার ভালোবেসে আমার বান্দা আমার জিকির করছে, আমার ভালোবেসে মক্কা মদিনায় হজ করতে গেছে, আমার ভালোবেসে দুনিয়ার মধ্যে আমার বান্দা এই শীতের দিনে একটা দিন ঘুমায় নাই, আমার বান্দা আমার ভালোবেসে। আর এবার কত মানুষ ঘুমায় গেছে, আমার বান্দা আমার ভালোবেসে সারা রাত জেগে জেগে আমি আল্লাহর প্রেমে পাগল ছিল রে আজরাইল। আমার বান্দারে তুমি জান্নাত দেখাও, যেটা আমি প্রস্তুতি করে রাখছি। আল্লাহর ফেরেশতা ও মুসলমান আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলবে বান্দারে এই দেখো 8টা জান্নাত তোমাদের জন্য প্রস্তুতি করে রাখছি ইমানদারের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ বলে বন্ধুরা শুইনালা, ইমানদারের জন্য আমি আল্লাহ রেখে দিলাম, প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে চিল্লা বলেন মারহাবা। বান্দা জান্নাতের দিকে খুশি হবে না, জান্নাতের ঘর দেখে খুশি হবে না, ইমানদার জান্নাতের ঘর দেখে খুশি হবে না। বলবে বান্দা আজরাইল রে, আমি জান্নাতের আশায় আমল করি নাই, আমি যারে দেখি নাই দুনয়নে তারে দেখতে চাই। আমার বন্ধু আমার আমার প্রাণের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনকে দেখতে চায়। জোরে বলেন মারহাবা, আরো জোরে আরো জোরে। আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বন্ধুরা, আমার আল্লাহ ডাকতে বলবে আজরাইল দেরি করিস না, জান্নাতের উপরে লেখ আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। জান্নাতের উপরে দরজার উপরে লেখা থাকবে আল্লাহু আকবার, দরজার মাঝখানে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বান্দা পাগল হয়ে যাবে আল্লাহর নামটা দেখে, রাসূলের নামটা দেখে। দেখবেন ইমানদার যখন মৃত্যুবরণ করে জবান তার নড়ে, আর চারিদিকে শুধু তাকায় তাকায় মিষ্টি মিষ্টি হাসে, কারণ আল্লাহর নাম যখন তার সামনে এসে যায়, রাসূলের নাম যখন এসে যায়, বান্দার জীবন সার্থক হয়ে যায়। আল্লাহ আজরাইল ঢুকে যা, জলদি করে ঢুকে যা, দেরি করিস না। আজরাইল ঢুকে যাবে, ঢুকে যে আস্তে আস্তে করে জানটা বাইর করবে, পায়ের বল, পাটা অবাস, পাটা কি হয়ে যাবে, পায়ের বল পড়ে যাবে, হাতের বল পড়ে যাবে, চোখের জ্যোতি কমে যাবে, বাদান আস্তে আস্তে টান দে, প্রভুটা আপনার বুকের ভিতরে এসে যাবে। আর বান্দা ডাকতে বলবে আজরাইল রে, একটু সুযোগ দে রে, আমার আপনজন তাদেরকে আমি দেখে নিই, আমার মৃত্যু যাত্রা দেখে যেন ওরা শিক্ষা নেয়, একটু দেরি কর। আরে আমি ইমানদার ছিলাম, বাড়িওয়ালা ছিলাম, গাড়িওয়ালা ছিলাম, আমারে রাখা সম্ভব নয়। আমারে দেখে আমার ছেলে শিক্ষা নিক, আমারে দেখে আমার মেয়ে শিক্ষা নিক, আমারে দেখে আমার ছেলে শিক্ষা নিক, আমারে দেখে আমার পরিবার পরিজন শিক্ষা নিক। আজরাইল আস্তে আস্তে ল, বাবার কলিজাটা বাইর হবে, জানটা বাইর হবে, দুনিয়ার সমস্ত পানি
ওই তৃষ্ণাকালে যদি সমস্ত পানিগুলো তার গালের ভিতরে দেওয়া হয়, জবানটা তার গালটা ভিজবে না রে। আজরাইল আস্তে আস্তে করে যখন টানতে নিয়ে যাবে, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এবার জানটা তার অতি আসানে বাইর হবে, আর বেঈমানদের জানটা, বেনামাজির জানটা বাইর হবে, ঘুষখোরের জানটা বাইর হবে কেমনে করে? আলাইহিস সালাম জমিনের মধ্যে আসে না, তার প্রমাণ দেখতে যা বলতেছিলাম, একজন ব্যক্তি জান্নাতের মধ্যে আছে জীবিত, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। দুনিয়ার মধ্যে আগমন করেছিল, যিনি কোনো মেহমান দ্বারা কোনোদিন খানা খান নাই, এমন একজন নবী যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম। উনি দোস্ত পাঠাইলেন এক আজরাইল আলাইহিস সালামের সঙ্গে, ওনার জানটা বাইর হলো, আবার তার জিন্দা করলো। অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময় লাগবে বাবা, আপনাদের লস হবে বাবা কথা বলতে গেলে, একটু দিলের কান্ডা লাগায় শুনে নেন। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে, আল্লাহ কয় বন্ধুরে আমার জান্নাত পায়া বুঝি অত্যন্ত খুশি হয়েছ, আমার নিয়ামত পায়া অনেক খুশি হয়েছ। ওই জান্নাতের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম যে জান্নাতের মধ্যে আছে, ওই জান্নাতের গেটে আছে একটা গাছ, তার নাম হলো সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ গো। যে বড়ই গাছ বাদান জান্নাতুল সিদরাতুল মুনতাহা, যেখানে নিয়ে রাহমাতুল আলামিনকে রেখেছিল, এই জায়গাটা বাদান রে নবীজি ডাকতে বলেন, জিবরিল আমিন কোথায় তুমি আমারে রাখলা? কয় হুজুর এটা জান্নাতুল মাওয়া। নবীজি উপরের দিকে তাকায় দেখে রে মুসলমান, তাকায় দেখে নবীজি দেখে একটা গাছ, এই গাছের মধ্যে সুন্দর ফল আছে কিন্তু কোনো কাটা নাই। সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ হলো বড়ই গাছ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আলেম ওলামা আজকে বড়র পাতা গরম জালে শুয়া মশারির তলে, বড়র পাতার হাকিকতটা আছে, প্রতিটা বিশ্লেষণ একটু করো সব পায়া যাবা বাজান। আবার জাহান্নামের গেটের মধ্যে একটা গাছ আছে, যে গাছটার নাম হলো বাজান জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ, যেটা মানুষকে ধরে খেয়ে ফেলবে। আর সিদরাতুল মুনতাহা যে বড়ই গাছটার ফল খাবে শুধু জান্নাতীরা, অন্য কেউ পাবে না। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালাম বলে মালিক তুমি আমার জান্নাত দিছো, নিয়ামত পাইছি, হাকা যা হাকা যা হাকা যা, অনেক অনেক কম না। যার হাকা যা শব্দের অর্থ অসংখ্য অসংখ্য অসংখ্য, এই নিয়ামতের কোনো শেষ নাই। কথা বুঝেন? আল্লাহ গো, তবে একটা জিনিস আমার বড় কষ্ট। কি রে? কষ্টটা হলো তোমার আজরাইলের সঙ্গে বন্ধু বানাইল।